অল ডিয়ার জব এক্সপিরিয়েন্স কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই জেনে গেছো যে তোমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট জারি করা হয়ে গেছে। ফাইনালি 2.5 থেকে 3 বছর পরে তোমরা তোমাদের চাকরি পেয়েছো। যারাই সিকিউরড হয়েছো তোমাদেরকে মেনি মেনি কনগ্রেচুলেশন কর্মবার্তা অনলাইন পরিবারের পক্ষ থেকে। তার সঙ্গে আমি দুঃখিত যে গতকালকে তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে আপডেট দিতে পারিনি। কেন? আমি একটি আর্জেন্ট কাজে এমন একটি জায়গায় এসেছি যেটা বর্ডার এরিয়া, সেখানে নেটওয়ার্ক টোটালি নেই। সে কারণে আমি গতকালকে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তার সঙ্গে আমার খুব খুশি হচ্ছে যে গতকালকে থেকে ফোন কল হোয়াটসঅ্যাপের ঝড় এসে পড়েছে। দাদা আমি সিলেক্ট হয়েছি। ইয়েস, মেনি মেনি কনগ্রেচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানো 1000 শূন্য পদের মধ্যে 979 জনকে নমিনেট বা সিলেক্টেড করা হয়েছে। বাকি 21টি ভ্যাকেন্সির কি হয়েছে, তোমাদের জয়েনিং কবে নাগাদ তোমাদের জয়েনিং হতে পারে, কাট অফ কত গিয়েছে, আরও যা কিছু ছোটোখাটো তথ্য রয়েছে আমাদের কাছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। মানে খুব ভালো লাগছে যে গতকালকে থেকে এত ফোন কল মেসেজ, কি বলবো, তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। আচ্ছা, তার সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেব যে 916খানা যে পোস্ট, 1000 শূন্য পদের তো সব কিছু ওভার হয়ে গেছে, জাস্ট জয়েনিং করবে। 916খানা পোস্ট কবে নাগাদ বের হতে পারে। তার সঙ্গে তোমাদেরকে আরেকটি ইনফরমেশান দিয়ে দিই যে গতকালকেই কিন্তু ত্রিপুরার ইউজিটি আন্ডার গ্রাজুয়েট টিচার এবং জিটি গ্রাজুয়েট টিচারেরও ফাইনাল মেরিট লিস্ট জারি হয়ে গেছে। সেখানেও বেশ কিছু ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে, তাদেরকেও কনগ্রেচুলেশন। যারা 2022 সালের পাস আউট ছিল বা গত কিছু মাস আগেই যারা ফর্ম ফিল আপ করেছিল, ঠিক না? আচ্ছা, ওকে, চলো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। প্রথমে তোমাদেরকে বলে দিই, তোমরা আশা করি সকলে মেরিট লিস্টটা চেক আউট করে নিয়েছো। যারা চেক আউট করনি, আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, মর্নিংয়ে দিয়েছি, আজকে মর্নিংয়ে দিয়েছি, কালকে দিতে পারিনি, সেন্ডই হয় না, নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে, দেখে নেবে, ঠিক আছে। চলো প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা 979 ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে আউট অফ 100। এর মধ্যে মেন রয়েছে কতজন? মেন রয়েছে তোমরা 647 জন। 647 তোমরা শুনতে পারছো এখানে যে যাই হোক, এখানে এগেইনস্ট 668, মানে এখানে 21টি ভ্যাকেন্সি ফুলফিল করা হয়নি, ঠিক আছে বলবো। ওমেন 332টা ভ্যাকেন্সি ছিল, 332 জনই সিলেক্ট হয়েছে। আচ্ছা, এখানে যে 647টি ভ্যাকেন্সি, এখানে 21টি ভ্যাকেন্সি তোমাদের ফুলফিল করা হয়নি, ঠিক না? 19টি না, 21টি ভ্যাকেন্সি ফুলফিল করা হয়নি। এই 21টি ভ্যাকেন্সি হলো তোমাদের এক্স সার্ভিসম্যানদের ছিল। টোটাল ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যানদের 26টি ছিল, ভালো করে শুনে নাও। এর মধ্যে 5টি ভ্যাকেন্সি ফুলফিল করা হয়েছে, মানে 21টি ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যানদের ফুলফিল করা হয়নি। কেন? সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি, ঠিক আছে। বাকি যারা ইউআর এসসি এসটি রয়েছে তাদের কিন্তু ফুলফিল করা হয়েছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে, ওমেনদের ক্ষেত্রেও দেখা গেছে যে ইউআর এর ভ্যাকেন্সিতে এসটি ঢুকে গেছে বা এসসি ঢুকে গেছে। কেন এমনটা হয়েছে তোমাদের অনেকের ডাউট। দেখো, একটি কথা তোমরা মনে রাখবে যে ইউআরদের ভ্যাকেন্সি যে কোনো এসটি এসসি যে কেউ ভোগ করতে পারে, কিন্তু এসটি এসসির ভ্যাকেন্সি ইউআর ভোগ করতে পারে না। এটা তোমরা মাথায় রাখবে সবসময়। এটা তোমাদের ক্ষেত্রে না, এটা কি বলবো, এটা রুলস, ঠিক আছে। রিজার্ভেশনের ক্ষেত্রে এটা রুলস। ইউআর এর ভ্যাকেন্সি এসসি এসটি ভোগ করতে পারে, কিন্তু এসসি এসটির ভ্যাকেন্সি ইউআর ভোগ করতে পারে না। মাইন্ড, তোমরা এটা মাথায় রাখবে, ঠিক আছে। যদি তুমি মনে করো ইউআর এর যে মার্ক থেকে যদি এসসি এসটির মার্ক বেশি হয়ে যায়, তাদের ভ্যাকেন্সি যদি ওভার হয়ে যায়, তাহলে কিন্তু ও ইউআর এর ভ্যাকেন্সিতে ঢুকে যাবে। এটাই এখানে ত্রিপুরা পুলিশের মেরিট লিস্টে হয়েছে, আমরা দেখেছি। কিন্তু এটা কিছু করার নেই, ঠিক আছে। যেটা রুলস অনুসারেই হয়েছে, এটা রুলস রয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো। তোমাদের অনেকের কোয়েরি, কেন দাদা ইউআর এর ভ্যাকেন্সিতে এসটি এসসি এসে বললো, এটা হতে পারে, ঠিক আছে। তাদের মার্ক রয়েছে তোমাদের থেকে বেশি, তাদের ভ্যাকেন্সি ওভার হয়ে ওরা কি করছে, তোমাদের ভ্যাকেন্সিতে এসে পড়েছে, হতে পারে, এটা রুলস রয়েছে, এটা কিছু করার নেই, ঠিক আছে। চলো তাহলে ফিমেল 332 জন ফুলফিল হয়েছে, মেন হয়েছে 647 জন। বাকি যে 21খানা ভ্যাকেন্সি, এটা তোমাদের জন্য না, এটা এক্স সার্ভিসম্যানদের জন্য, তাদের সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি, সেই কারণে ওরা ওদেরকে নেওয়া হয়নি। এই ভ্যাকেন্সির 21টা ভ্যাকেন্সি খালি রয়ে যাবে এক্স সার্ভিসম্যানের জন্য। যখন 916খানা ভ্যাকেন্সি বের হবে, তখন ওদের সঙ্গে এটাকে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। চলো, এখন তোমাদের জয়েনিং কবে?
জয়েনিং সম্বন্ধে এখনো কোনো আপডেট আসেনি, তবে শীঘ্রই একদম রিসেন্ট তোমাদের জয়েনিং হয়ে যাবে। যখন আপডেট আসবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এবং আমি তোমাদেরকে ইনফর্ম করতে আমার খুব ভালো লাগছে কি, তোমরা জানো যে আমরা কাট অফের ভিডিও দিয়েছিলাম। তোমরা দেখে নাও, এই যে ভিডিওটা আমি 2 মাস আগে দিয়েছিলাম, 15K মানে 15,000 ক্যান্ডিডেট তোমরা দেখেছো। এখানে আমরা কাট অফটা কি দিয়েছিলাম ওই স্লাইডটাও তোমাদের সামনে আমি রেখেছি। কেন দেখো, আমি সবসময় সবকিছু তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি, মানে কিছু হিডেন তোমাদের কাছে বা হাইড তোমাদের কাছে আমি কিছু রাখতে চাই না, ঠিক না? আমরা কর্মবার্তা অনলাইন যা তথ্য দিয়েছি, যা কাট অফ দিয়েছি, জিআরবিটি সি থেকে শুরু করে জিআরবিটি গ্রুপ ডি গ্রুপ সি থেকে শুরু করে যা কাট অফ দিয়েছে একদম হুবু মিলে গেছে। ত্রিপুরা পুলিশও আমরা যা কাট অফ দিয়েছি সেম টু সেম মিলে গেছে। তোমরা দেখে নাও, সেই কারণে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমাদের কাট অফটা কত গিয়েছে তোমরা দেখে নাও। কাট অফ গিয়েছে মেনদের ক্ষেত্রে ইউআর 64.5, এসসি গিয়েছে 62, এসটি গিয়েছে 56, ওমেনদের ক্ষেত্রে গিয়েছে ইউআর 57.5, এসসি 54, এসটি 51.5। আমরা কাট অফটা কত দিয়েছি আমাদের এই স্লাইডটা তোমরা দেখে নাও। এই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি তোমরা ওইটা চেক আউট করতে চাও, ভিডিওটা দেখতে চাও, দেখে নিতে পারবে, ঠিক আছে? কোনো মানে একদম টোটালি সবকিছু তোমাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করি। আর এখন বলবে দাদা আমাদের স্টুডেন্টরা কতজন সিলেক্ট হয়েছে, দেখো আমি বলতে হয়ে আমার খুব গর্ব আমি ফিলিং করছি। তোমরাও এটা জানো যে ত্রিপুরা পুলিশ প্রিপারেশনের জন্য কর্মবার্তা অনলাইনকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা সিলেক্ট করে নিয়েছে, এটা তোমরা জানো। মানে কালকে থেকে, আমি তো এখনো টোটালি কাউন্ট করিনি, কালকে থেকে আজকে পর্যন্ত আমার কাছে 100খানেক মেসেজ, আমি হোয়াটসঅ্যাপে এখন মেসেজগুলো আমি মানে এসেছে একটু, যখন নেটওয়ার্কে একটু এসেছি মেসেজগুলো ফটাফট মেসেজ আসছে, সব কিছু কতটা আমি কাউন্ট করতে পারিনি, মানে হিউজ পরিমাণে মেসেজ এসেছে। ফোন কল অনেকে ফোন করেছে কিন্তু ফোন কাটা হয়ে যাচ্ছে, ফোন ঢুকছে না, বা অনেকের সঙ্গে একটু একটু কথা হয়েছে, ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে। হিউজ ক্যান্ডিডেট, মানে 200 থেকে 250 ক্যান্ডিডেট তো হবেই আমাদের স্টুডেন্ট। আমি একুরেট হিসাব তোমাদেরকে আমরা দিয়ে দেবো, এখন থেকে 200 থেকে 250-এর উপরে ক্যান্ডিডেট আমাদের ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছে, এতটুকু আমরা বলতে পারি, ঠিক আছে? এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তোমাদেরকে আরেকটি মানে কি করব, অনুরোধ করব, তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যারা সিলেক্ট হয়েছো, কর্মবার্তা অনলাইন থেকে সাপোর্ট নিয়ে সিলেক্ট হয়েছো, তোমাদের যে খুশি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, আমাদেরকে ফোন করতে পারো। আমাদের ফোন নাম্বার সকলের কাছে রয়েছে, দেখে নাও 9612998930, 9612998930 সকলের কাছে রয়েছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে নোট নিয়েছো, তোমরা অবশ্যই আমাদের কাছে ফোন করবে, তোমাদের ফোনের জন্য আমি অপেক্ষা করব। তোমাদের যে মানে প্রাউড মুভমেন্ট বা তোমাদের যে খুশিটা, সেটাও আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তোমাদের সঙ্গে কিছু মানে কথা বলতে চাই। কেন তোমরা তোমাদের নতুন লাইফে প্রবেশ করছো, তোমরা তোমাদের চাকরি জীবনে প্রবেশ করছো, খুব ভালো লাগছে। মানে এই দিনটার জন্যই মানে তোমরা অপেক্ষা করেছিলে, আমরাও সব সময় প্রত্যেকটি জবের ক্ষেত্রে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। মানে একদম প্রাউড ফিল হচ্ছে, ভালো লাগছে, মানে সুপার লাগছে, মানে কি বলবো তোমাদেরকে, আমি বললে মানে বুঝাতে পারছি না, এতটা ভালো লাগছে। যারা তোমরা চাকরি পেয়েছো তোমাদের কাছে কেমন লাগছে সেটাও আমরা ফিলিং করতে পারছি। প্লিজ তোমরা আমাদেরকে কল করো, আমাদের এই নাম্বারে কল করো, তোমাদের যে প্রাউড মোমেন্টরা, তোমাদের খুশিটা আমাদের সঙ্গে শেয়ার করো। তোমরা যারাই আমাদের থেকে হেল্প পেয়েছো প্লিজ সকলে ফোন করো, ঠিক আছে? চলো এখন আমরা আমাদের কাট অফটা আমি দেখিয়ে দিই, দেখে নাও তোমরা। দেখো আমরা কত দিয়েছিলাম, জেনারেলের ক্ষেত্রে দিয়েছিলাম 45 থেকে 50 এবং দিয়েছিলাম, এবং ইন্টারভিউতে মার্ক 8 থেকে 12 মার্ক তোমরা এভারেজ, কারণ সকলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমরা যেটুকু আমাদের কাছে খবর ছিল 8 থেকে 12-এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা স্কোর পেয়েছে ইন্টারভিউতে। অনেকে 13-14 পেয়েছে, খুব রেয়ার, অনেকে 8-এর নিচে পেয়েছে, খুব রেয়ার। 8 থেকে 12 তোমাদেরকে বলেছিলাম, তোমরা রিটার্ন এক্সামের যে কাট অফটা, রিটার্ন এক্সামের কাট অফটা আমরা আগে একটি ভিডিওতে দিয়েছিলাম। রিটার্ন এক্সাম শেষের পরে তোমরা সকলেই জানো ওই স্কোরটা আমরা দিয়েছিলাম 45 থেকে 50, 50-এর সঙ্গে বাকি তোমরা যোগ করে নাও। 50-এর সঙ্গে যদি তোমরা 8 থেকে 12 দিয়েছিলাম, 12 যদি তোমরা যোগ করো তাহলে কত হয়েছে, 62 হয়েছে। আমরা কত দিয়েছিলাম, 64 দিয়েছিলাম, ঠিক আছে? 2 নাম্বারের ডিফারেন্স রয়েছে এখানে। এসসিদের কত দিয়েছিলাম, 52 দিয়েছিলাম, 52-এর সঙ্গে যদি তোমরা 10 নাম্বার যোগ করো তাহলে হয়েছে কত, 62, একদম হুবহু মিলে গেছে। এসটিদের দিয়েছিলাম আমরা 47, 47-এর সঙ্গে যদি তোমরা 10 যোগ করো তাহলে হয়েছে 57, মানে 56.25, হুবহু মিলে গেছে, দেখেছো? ফিমেলদের ক্ষেত্রে আমরা সেম দিয়েছিলাম, একদম সেম হুবহু মিলে গেছে। সুতরাং আমরা সবসময় বলি, দেখো আমাদের একদম মানে সততার সঙ্গে বলি, আমরা যে কোনো কিছু তোমাদের সামনে তুলে ধরি, সবকিছু আমরা ডিপ থেকে ডিপ অ্যানালাইসিস করে তুলে ধরি না, আমরা ফালতু কিছু তোমাদের সামনে তুলে ধরি। কেন, কর্মবার্তাকে অনলাইনকে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করো, এতটুকু আমি জানি। এবং এটাও একটা কি বলবো, ভগবানের পাওনা, যে ভগবান আমাদেরকে
কিছু দিয়েছে বা আমাদেরকে উপরে ভগবানের হাত রয়েছে বলেই তোমরা আমাদেরকে এতটা বিশ্বাস করো। তোমাদের বিশ্বাস আমরা আমাদের যেতটুকু হয় আমরা সবসময় রাখতে চেষ্টা করি। হয়তো বা আমাদের নোটস হয়তো যে কোনো জিনিস আমরা নিয়ে আসি, আর আমাদের নোটস দেখেছো তোমরা গত সপ্তাহে হাইকোর্ট গ্রুপ ডির কথা বলছি, আগেরগুলো আমি ছেড়ে দিলাম। হাইকোর্ট গ্রুপ ডি বা যতগুলো এক্সাম যাচ্ছে আমাদের নোটস কতটা কমন পড়ছে, কতটুকু মানে ছেলেমেয়েরা সাকসেস পাচ্ছে তোমরা নিজেই বুঝতে পেরেছো। যারা ত্রিপুরা হাইকোর্ট এই ত্রিপুরা পুলিশ কনস্টেবলে সাকসেস পেয়েছো, ইয়েস আমরা প্রমিস করছি তোমাদেরকে আপকামিং যত এক্সাম আসবে সবগুলো আমরা মানে আরো বেটার থেকে বেটার দিতে চেষ্টা করবো। দেখো আমাদের প্রয়াস এটাই থাকে, একটি স্টুডেন্ট মানে আমরা এটা জিনিস ফিলিং করি বুঝি যে একটি মানে স্টুডেন্টের বা স্টুডেন্ট ছোড়ো একটি মানুষের যে ছোট থেকে পড়াশোনা করে একটি চাকরি কত বড় একটা আশা, কত বড় একটা ড্রিম, স্বপ্ন, কত বড়, মানে এটা যদি নিজের উপরে এনে যদি আমি ইমাজিন করি তাহলে আমি বুঝতে পারবো বা পারি আমরা যে হ্যাঁ এই জায়গা যদি কেউর সঙ্গে যদি মানে মানে কি বলবো ধোকা হয়, চিটিং হয়, তাহলে কেমন, এটা ভগবান কোনোদিন মাফ করবে না। সেই কারণে আমাদের চেষ্টা এটাই থাকে আমরা কতটুকু মানে দেখো আমি আমার থেকে যেটুকু আমি পারি, আমার দ্বারা যেটুকু হয় আমি সবসময় বেটার দিতে চেষ্টা করি। যে কোনো জিনিস রেডি করি, যে কোনো জিনিস ডিপ থেকে ডিপ অ্যানালাইসিস করে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ যেগুলো একটা নোটিফিকেশন বের হলে আমাদের নোট রেডি করে দিতে দিতে 1 মাস লেগে যায়। কেন লেগে যায় এটা আমি জানি, কারণ নোট এত একটা ইজি জিনিস না যে তোমাকে সপ্তাহ 10 দিনের মধ্যে আমি নোট রেডি করে দেবো। ত্রিপুরা ফরেস্টারের তোমরা অনবরত কল করছো, তহসিলদারের জন্য অনবরত কল করছো, দাদা নোট কবে নোট করো, আমি বলি নেক্সট মাস মানে নেক্সট মাস বলতে বলতে তোমাদেরকে আমি 1 মাস ঘুরিয়ে ফেললাম, কিন্তু এখনো আমাদের নোট রেডি হয়নি, কাজ চলছে, মানে সুপারভাবে আমরা কাজটি করছি। এক্সিস সাব ইন্সপেক্টর থেকে শুরু করে টিপিএসসি সাব ইন্সপেক্টর তো আমাদের রেডি হয়ে গেছে, টিপিএসসি কনস্টেবল রেডি হয়ে গেছে, জিআরবিটি তো অনেকদিন আগে রেডি হচ্ছে, তোমরা নিচ্ছ। দেখো এতটুকু আমি বলতে পারি যে কর্মবার্তা অনলাইন সবসময় নোটসের কোয়ালিটিকে মেনটেন করে ভালো তোমরা রেসপন্স পাবেই, এতটুকু আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। চলো আবারও বলছি, যারা 916 জনের জন্য প্রিপারেশন করছো, এটার জয়েনিং এর পরেই তোমাদের প্রসেসিং শুরু হয়ে যাবে। কবে নাগাদ বের হবে একুরেট তো বলা যায় না, যেটা রিয়েল কথা, কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো। ঠিক আছে, প্রিপারেশন শুরু করে দিতে পারো, তার জন্য আমরা তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছি। ওকে, আমাদের চ্যানেলে ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে, জিকে জিএস এর ক্লাস চলছে, অবশ্যই ফলো করবে। এবং তোমাদেরকে আমি বলে দিই, যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলে সিকিউর হয়েছো, তোমাদের কাছে মানে কি বলবো, তোমাদের মানে প্রাউড মোমেন্টটা আমাদের সঙ্গে শেয়ার করো। প্লিজ ফোন করো, সকলেই ফোন করে কথা বলো যে কিভাবে কি হয়েছে, আরো কি তোমাদেরকে আমরা সাজেস্ট করতে পারি, আমাদের তরফ থেকে কি তোমাদেরকে আমরা সাজেস্ট করব, কিভাবে তোমাদের কর্মজীবনটাকে আরো সুন্দরভাবে নিয়ে যাবে, সেটা আমাদের অভিজ্ঞতাটা আমরাও তোমাদেরকে জানাবো, তোমরাও তোমাদের অভিজ্ঞতাটা আমাকে জানাও। ঠিক আছে, এতটুকুই জানানো ছিল এই ভিডিওর মাধ্যমে। আবারও বলছি, গতকালকে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। নো প্রবলেম, সিকিউর হয়ে গেছো, অপেক্ষা করো, তোমাদের বাকি নেক্সট স্টেপ তোমাদের কবে আসছে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।